গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? মিরাজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ 8ই ফেব্রুয়ারি শনিবার, এখন ভোর 5টা বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি বর্ধমানে জয় কৃষ্ণকালী মায়ের বাড়ি। চলুন, সঙ্গে আছে আমার দেখুন গৌরী আর কাকিমা। আমরা ট্রেনে উঠে গেছি। আমরা এখন যাব নৈহাটি। নৈহাটিতে গিয়ে সবার সঙ্গে দেখা হবে। তারপর আমরা নৈহাটি থেকে ব্যান্ডেল যাব। এখন সকালবেলা দেখুন ট্রেনটা কি ফাঁকা, আর বাইরেটাও খুব অন্ধকার। তাহলে সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগবে। পুরোটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চলুন। ফাঁকা ট্রেন। আমরা নৈহাটি চলেও এসেছি। দেখুন আমরা ব্যান্ডেল লোকালে উঠে পড়েছি। এই যে আমাদের সঙ্গে রয়েছে এই যে দিদি ভাই, এই যে গৌরীর দিদি, জামাইবাবু, আর এখানে রয়েছে গৌরী, কাকিমার, আমি তো আছি। দেখুন আমরা ব্যান্ডেল চলে এসেছি। এখন আমরা ট্রেন ধরবো, এক্সপ্রেস ট্রেন। ট্রেন ঢুকছে। আমরা গণদেবতা এক্সপ্রেস ধরবো এখন। দেখুন আমরা বর্ধমানে নেমে গেছি। এখন 9:45 বাজে। এবার আমরা উপরে গিয়ে টোটো ধরব। বেঁচে থাকুক, আমাদের যাতায়াতের সুবিধা বাপের একটাই ছেলে, ভালো করে ধরে বসা। বন্ধুরা শালিকে ধরেন ঠিক করে। দেখুন গ্রাম্য পরিবেশ দারুণ লাগছে। চারিদিকে মাঠ আর ক্ষেত, মানে অনেক সবজি, অনেক রকমের সবজি, আলু গাছ। দেখুন আমরা চলে এসেছি কৃষ্ণকালী মায়ের বাড়ি। কি ভিড় দেখেছেন? আর রাস্তার দুপাশে সব ডালা বসেছে, এখানে ফুল, মালা, মিষ্টি সবই পাওয়া যাচ্ছে। চলুন আমরা এখন লাইনে দাঁড়াবো। ভিড় দেখো, কত ভিড়। দেখুন কত ভিড়, কি লাইন পড়েছে। এখানে মায়ের মন্দিরের কিন্তু কোনো ফটো বা ভিডিও করা অ্যালাউ নেই। সেই কারণে আপনাদের মায়ের মন্দিরটা দেখাতে পারবো না। মানে মন্দির মানে কি, কাঁচা মন্দির, এখনো পাকা হয়নি। পুজো আরম্ভ হয়ে গেছে। আমার শ্বশুরবাড়িতে থেকে অফিস হয়েছে ইয়েতে ঠাকুরবাড়ির জন্য।
আমরা পুজো দিয়ে বেরিয়ে এসেছি, টোটোতে উঠে গেছি। এখন আমরা যাচ্ছি আবার বর্ধমান স্টেশনে। এখন 12:30টার মতো বাজে। আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে, আজকে শনিবার ভীষণ ভিড় হয়েছিল, ঠেলা ঠেলি গুতোগুতি করে পুজো দিলাম। যাই হোক, এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। চলুন, বর্ধমান স্টেশনে গিয়ে আবার দেখা হবে। আমরা চলে এসেছি বর্ধমানে। এখন একটা হোটেলে ঢুকেছি আমরা, নিরামিষ কিছু খাবো, তারপরে খাবার দেওয়া। মিক্স ভেজ এক প্লেট। কুমড়ো মিক্স ভেজ ভালো করে দেবেন। কি কুমড়ো বলছেন কি? মিক্স ভেজ হবে, আমরা পনির থাকবে। দেখুন, নিরামিষ থালি দিয়েছে, সাদা ভাত, ভেজ ডাল, পাঁপড় ভাজা, আর আছে নিরামিষ একটা সবজি, আলু চিপস, চাটনি, পাঁপড়। এই আলু চিপস দিয়ে আর ভেজ ডাল দিয়ে খাবো। বাংলা একটা ভিডিও করলাম। হ্যাঁ, বাংলা। বর্ধমান থেকে আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে একজন ট্রাক শিল্পী উঠেছে, খুব সুন্দর সুন্দর গান করছিল। সেই গান শুনতে শুনতেই আমরা বর্ধমান থেকে ব্যান্ডেল চলে আসলাম। যেহেতু এটা এক্সপ্রেস ট্রেন, কোথাও আর দাঁড়ায়নি, একদম বর্ধমান থেকে ব্যান্ডেল, সেই কারণে উনিও আমাদের গান শোনাতে শোনাতে নিয়ে আসলো। খুব ভাল লাগছিল গানগুলো। আপনাদের তো শোনাতে পারলাম না, শোনাতে গেলে আমি কপিরাইট ক্লেম খেয়ে যাব, সেই কারণে আর আপনাদেরও গান শোনা হলো না। তো যাই হোক, আমরা শেষমেশ কৃষ্ণকালী মায়ের বাড়ি গেছিলাম। মা না টানলে তো আর যাওয়া যায় না, বলুন। অনেক দিন থেকেই যাওয়ার ইচ্ছে ছিল খুব, শেষমেশ আজকে গেলাম। হঠাৎই একদম যাওয়া, কোনো প্ল্যান ছিল না আমাদের যাওয়ার আগে থেকে। আমার বান্ধবী গৌরী কাল সন্ধ্যেবেলা আমাকে বলল, কিরে যাবি নাকি? আমি বললাম, তাই তোরা যাচ্ছিস, তাহলে আমিও যাব, চল। ব্যাস অমনি রেডি। শেষমেশ আমরা গিয়ে ঘুরে আসলাম, খুব ভালো লাগলো। সারাটা দিন আমাদের খুব ভালোই কাটলো, তাই আপনাদের সাথেও যতটা পারলাম শেয়ার করলাম। এবার আমরা প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি, নামবো এখনই ট্রেন থেকে। আমরা এখন নৈহাটি যাব না, ব্যান্ডেল থেকে আমরা একদম লঞ্চে করে ওপারে চলে যাব, ডালবঘাট। তারপরে ওখান থেকে বাসে করে বা ট্রেনে করে হোক বাড়ি চলে যাব। যাই হোক, খুব ভালোই আজকের দিনটা গেল। আপনাদের সাথে শেয়ার করতে পেরেও আমারও ভালো লাগছে। চলুন, আমরা চলে এসেছি, এখন নামবো। ব্যান্ডেল ঢুকে গেছে ট্রেন। সুন্দর গান শুনতে শুনতে আমরা ব্যান্ডেল থেকে খেয়াঘাটে চলে এসেছি। এবার লঞ্চে করে আমরা ডালবঘাট চলে যাব। আমরা ট্রেনে করে নৈহাটি না গিয়ে এইভাবে পেরিয়ে আসলাম ডালবঘাট থেকে, বাসে করে একদম বাড়ি। দেখুন কি সুন্দর লাগছে, সূর্য অস্ত যাচ্ছে গঙ্গায়, দারুণ লাগছে এই দৃশ্যটা দেখতে। এখন আমরা লঞ্চে বসে আছি, সারাদিন ভালোই কাটলো, সুন্দর গেল, মায়ের দর্শন করলাম, মনটাও বেশ ভালো লাগলো। গঙ্গায় চর পড়ে গেছে, চট পড়ে গেছে, দেখ।
গাছপালা। অনেকটা জায়গায় চর পড়ে গেছে দেখুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ভালো থাকবেন, ধন্যবাদ।